নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জঞ্জাল পেরিয়ে দুর্গন্ধে নাকে চাপা দিয়ে রাস্তা চলাচল পানিহাটিবাসীর অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিন্তু সেই দুর্গন্ধের আঁচ গিয়ে পড়বে পরীক্ষা কেন্দ্রেও, এমনটা ভাবা যায়নি। অথচ এবার তেমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় পানিহাটি পৌরাঞ্চলের 25 নম্বর ওয়ার্ডে আগরপাড়া উসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে। এই স্কুলে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে শতাধিক ছাত্রছাত্রী। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই ওয়ার্ডের পৌরপিতা হিমাংশু দেব দায়িত্বে রয়েছেন পানিহাটি পৌরসভারই জঞ্জাল সাফাই বিভাগেই। তারই ওয়ার্ডে এই ছবি দেখে হতবাক এই স্কুলে আগত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা। একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরেই আবর্জনার ভ্যাট, দুর্গন্ধে নাজেহাল পথ চলতি মানুষজন সহ পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। স্থানীয়দের অভিযোগ, বারংবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয় না। সোদপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র পড়েছে আগরপাড়ার উসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আর এই ঘটনার কারণে তিতিবিরক্ত এক অভিভাবিকা শুভ্রা বোসের অভিযোগ, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে এসেও এত নোংরা দেখেছেন। এবারেও সেই পরিস্থিতি, কোনো বদল হয়নি, ভীষণ অসুবিধে হয়। খুবই বাজে জায়গায়, মানে আগের বারেও থার্ড সেমিস্টারে এসেছিলাম, তখনও এত নোংরা ছিল, এখনো সেই একই। আমাদের খুব অসুবিধা হয়, দাঁড়াতে পারি না, দাঁড়াবার জায়গা নেই। হ্যাঁ, সাফোকেশন হয় কি? হ্যাঁ হয়, ভীষণ হয়। কোথা থেকে আসছেন আমরা হচ্ছে সোদপুর হাই স্কুলে। আর সোদপুর স্কুলের সিট এখানে। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে গেরুয়া শিবির। তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতা জয় সাহার দাবি, অশিক্ষিত অসভ্য বর্বরের দল, ওদের কিছু পরিকল্পনা নেই। ছাত্রছাত্রীরা, গার্জেনরা এখানে স্কুলে পরীক্ষা দিতে আসছে, তারপরে এখানে আবর্জনাটা পরিষ্কার করার মতন ন্যূনতম ওদের পরিকল্পনা নেই। লজ্জা লাগছে যে পানিহাটির বাসিন্দা হিসেবে পানিহাটির এত ছাত্রছাত্রীরা আসছে, উজ্জ্বল ভবিষ্যৎ এরা আমাদের, আর এদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে এইভাবে আবর্জনার মধ্যে দিয়ে, আর গার্জেনরা দাঁড়িয়ে থাকছে পরীক্ষা চলাকালীন এই আবর্জনার মধ্যে। এটা যেন দ্রুততম পরিষ্কার করা হয়, সেটার দাবি আমরা জানাচ্ছি। স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একেবারে পরীক্ষা কেন্দ্রের সামনে এমন ঘটনা নিয়ে কথা বলা হয়েছিল ওই ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের সঙ্গে। এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে আজব সাফাই দিলেন তিনি। শুনুন কি জানালেন পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঞ্জাল বিভাগের পৌর পরিষদ সদস্য হিমাংশু দেব। অসুবিধা কিছু হয়নি, ভ্যাট এক ধারে আছে, রাস্তা প্রশস্ত চওড়া, 30 ফুট চওড়া রাস্তা আছে, তার অপোজিটে রয়েছে ভ্যাট। সেখানে মানুষের তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। অসুবিধা হচ্ছে কোথায়? মানুষ যাচ্ছে আসছে সারা জীবন ধরে, ভ্যাট তো আজকে নতুন নয়। অভিযোগ করছেন আমাদের কাছে, অভিযোগটা ও তো আমি বলবো ম্যানিপুলেশন করা অভিযোগ। কেননা এখানে অভিযোগটা ভ্যাট ওখানে রয়েছে অন্য জায়গায়, স্কুল রয়েছে তার থেকে অনেক দূরে। গিয়ে যদি কেউ ভ্যাটের সামনে গিয়ে দাঁড়ায় তো ভ্যাটের গন্ধ আসবেই। তো ব্যাটের সামনে যাবে কেন? ব্যাটের সামনে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আগরপাড়া থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।